এতক্ষণে জাঙ্গা পুরো ঘটনা বলা সত্ত্বেও বালিজা আর লক্ষ্যে বিশ্বাস করতে না চাইলে তখন জাঙ্গা বলে দাদার মৃত্যুর তদন্ত করতে নেমে মাল্লির কুঁড়ে ঘর থেকে ওর ফোনটা সে উদ্ধার করে। তবে ফোনটা খারাপ ছিল, তাই রিপেয়ারিং শপে দেয়। তখনও জাঙ্গার কমেডির উপর কোনো সন্দেহ ছিল না, কিন্তু মামলা শুনানির দ্বিতীয় দিনে কোর্টে রিপেয়ার শপ থেকে কল করে জানায় ফোন ঠিক হয়ে গেছে। তখনই সে দাদার এই ঘটনার সত্যতা জানতে পারে, যার প্রমাণ এখন বাকি দুজন দেখছে। তবে রহস্য এখানে শেষ হয়ে যায় না, কারণ প্রশ্ন ওঠে কমেডি এইসব কোথায় শিখলো এবং কবিতার সাথে তার কিসের সম্পর্ক। তখন জাঙ্গা 15 বছর আগের একটা গল্প শোনায়। কমেডি ছোটবেলায় ওদের সাথে থাকতো না, সে কাকা জাগানের কাছে মানুষ হয়েছে। জাগান একজন জ্যোতিষীর পাশাপাশি তন্ত্রবিদ্যায় সিদ্ধহস্ত। গ্রামে কিছু লোক ওনার এই ক্ষমতার কথা জানত। কমেডি তখন স্কুলে, সেইখানেই আলাপ ক্লাসের বন্ধু কবিতার সাথে। প্রথম দেখাতেই ভালো লাগা আর সেটা পরিণত হয় ভালোবাসায়। কিন্তু কবিতার বাড়ির লোক তার এই সম্পর্কের কথা জানতে পারলে প্রথমে দুজনকে আলাদা করে, তারপর কমেডিকে স্কুল থেকে তাড়িয়ে দেয়। যার কারণ একটাই, কমেডির নিচু জাত। সে ভেবেছিল শত ঝামেলার পরেও কবিতা ওর পাশে দাঁড়াবে, কিন্তু নতুন বন্ধু পাতিয়ে কমেডিকে ভোলাতে কবিতার 1 মাসও সময় লাগেনি। স্কুল থেকে তাড়ানো ছেলেটা তখন সব আশা ছেড়ে জগন কাকার শরণাপন্ন হলে তিনি কমেডিকে নতুন করে বাঁচতে শেখায়। তবে কমেডি কথা দেয় সে জীবনে খুব কঠোর পরিশ্রম করলেও কাকার থেকে সে তন্ত্রবিদ্যা শিখতে চায়। আর এইখান থেকে শুরু হয় কমেডির বড় হয়ে ওঠা। সেদিন বোনালু উৎসবের 1 সপ্তাহ আগে বাস স্টপে শহর থেকে এক দম্পতি এসে কমেডির অটোতে উঠেছিল। এইবার কাকতালীয়ভাবে ওই দম্পতি ছিল রমেশের বোন কবিতা ও তার স্বামী। সেদিন অটো থেকে নামার সময় কবিতার শাড়ির কিছুটা অংশ অটোয় আটকে ছিঁড়ে যায়, ফলে বেকায়দায় পা কাদায় পড়লে পায়ের কাঁধা অটোয় পরিষ্কার করে সে চলে যায়। আর এইখানেই কমেডি রেণুকা আফতা তন্ত্রের জন্য কবিতার শাড়ির ছেঁড়া অংশ। এরপর থেকে সে প্রতিদিন কবিতার উপর নজর রাখতে শুরু। নেক্সট পর্বগুলো দেখতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।